শিয়ালদা থেকে সেকেন্ড ভাড়া নিয়ে ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে র্যাপিডো রাইড দুপুর থেকে শুরু করলাম। তো ফার্স্ট রাইড ছিল জিঞ্জিরে বাজার টু বেলিয়াঘাটা। এইট এবার ফাইভ নাইন সেকেন্ড পিক আপে এসছি আমি শিয়ালদাতে ওইটা নয়। ভোজেরহাট। তো এবার ভোজেরহাট যাব। নতুন ডাউনলোড করেছেন না আপনি? আচ্ছা, অ্যাপটা খুলুন র্যাপিডো অ্যাপটা। আপনার ফিক্স ওটিপি এইটাই থাকবে, যতবার বুকিং করবেন আপনার ওটিপি একটাই থাকবে। এই হলো আপনার ওটিপি, যত কবে বুক করবেন একটাই ওটিপি আপনার, 8868। বসুন। বসুন। সোফিয়া। ও মাই গড, সবথেকে আমরা ভোজনের দমদমা। শুরু করলাম ভোজের হাট। দেখাই যাক ভোজের হাট পর্যন্ত ফেরিকেন ভাড়া পাওয়া যায় কিনা। রাস্তাঘাট জ্যাম এমনিতে আছে। শিয়ালদা টু ভোজের হাট। মোটামুটি বানতলা থেকে ভোজের হাট থেকে খালি গাড়ি নিয়ে চলে আসতে হলো, কারণ কোনো অর্ডার ছিল না। মোটামুটি নিউ টাউন থেকে অনেকক্ষণ বসার পরে একটা অর্ডার পেলাম, যেটা এখন পিক আপ করতে যাচ্ছি, যেটা যাবে হাওড়া শালকিয়ার সাইড। তো আগে পিক আপটা করি, তারপর শালকিয়ার সাইড যাব। মোটামুটি কাস্টমার দাঁড়িয়ে আছে। ফাইনালি পিক আপ লোকেশনে পৌঁছে গেলাম। এই হলো কাস্টমার। ধরিয়ে নিই গাড়িটাকে। ওই রকমই 45, 60, 55 এরকমই দেখো। আমাদের 143 প্লাস 20 টাকা না কত দেখিয়েছে? 20 টাকা না 15 টাকা। এই কোম্পানিতে এই অবস্থা। 180 দেখিয়েছি মানে গল্প খারাপ আছে। মানে অনেক সময় মাইনাস থাকে না। নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি। বিশ্ববাংলা আন্ডারপাস। ড্রপ করলাম হাওড়া মনিরতলায়, কিন্তু মনটা একটু খারাপ হয়ে গেল, কারণ কাস্টমার 10 টাকা কিলোমিটার দেবে বলেছিল। দুঃখের বিষয়, কাস্টমারের কথা শুনে সেকেন্ড মাফ্লাইওভার হয়ে সেকেন্ড ব্রিজ হয়ে আসতে গেলাম, যেখানে আমার 5 কিলোমিটার বাড়লো। কাস্টমার বলছে না এত টাকা বাড়ে না। আমি দেখিয়ে দিলাম, প্রুফ সহ দেখিয়ে দিলাম, কাস্টমার মানলো না। মানে হয়ে গেল 20 কিলোমিটার রাস্তা, হয়ে গেল 25 কিলোমিটার। টোটাল ফেয়ার হলো 200 টাকা।
200 টাকায় দিয়েছে, এক্সট্রা কিলোমিটারের জন্য কিছু দেয়নি ফার্স্ট অফ অল। আর সেকেন্ড হয়ে গেল, কোম্পানিও কাটলো আচ্ছা খাসা, কারণ আমার প্রোমোটা শেষ হয়ে গেছিলো, বুঝতে পারিনি। 45 রুপিস কোম্পানি কেটেছে, গায়ে লাগলো। মোটামুটি কাস্টমার লোকেশানেই পৌঁছে গেলাম। এবার কাস্টমার মশাইকে একটু কল করে নি, দেখি কোথায় কাস্টমার মশাই আছে। अराइव দিয়ে দিয়ে আগে ये একটা কল বানতে হয়, ওনারা দেখা পায় বসে বসে, তারপরেও আসে না, আলাদা করে কল করতে হয়। 08045805463। हेलो। हाँ, लोकेशन में खड़े हैं। मैं तो लोकेशन के सामने ही खड़ी हूँ, अपार्टमेंट के सामने ही खड़ी हूँ मैं। देखिए आपका अपार्टमेंट अपोजिट साइड में हूँ मैं। कौन सा है हम नहीं मालूम, नया बिल्डिंग कुछ बन रहा है, उसके पहले मंदिर है, मंदिर के बगल में खड़े हैं। आप इधर आ जाइए, मुझे लोकेशन पता नहीं है, आप इधर रहिए। इधर मतलब किधर में? मैं आगे जाए या पीछे? मेरा बाएं हाथ में मंदिर है, बाएं हाथ में मंदिर है, कौन साइड में जाइए बोलिए। अपोजिट साइड। आप क्या व्हाइट पैंट पहन के हैं क्या? आप क्या? এই হলো কাস্টমার তাই বুঝতে পারছি না লোকেশন। 5641। पेमेंट कैश किया हुआ है ना? ऑनलाइन हमको करेंगे ना? हाँ हाँ ठीक ठीक है। এটা হলো হাওড়া জিটি রোড। এই হামেশাই জ্যাম থাকে, প্রচণ্ড জ্যাম সবসময়ের জন্য। এখান থেকে কাটিয়ে বের হওয়াটা বিষয়, মানুষের থেকে টোটো বেশি। ফাইনালি অনেক কষ্টে ডিজি রোডটা পার করলাম। ডিজি রোড পার করে এখন ব্রিজটা ধরলাম, এখান থেকে নেমে ফের হাওড়া ব্রিজ। ফাইনালি পেট্রোল পাম্প, পেট্রোলটা নিয়ে নিই কিছু টাকা, 150 150 অনলাইন হবে। কিউআরটা দাও, অল্প করতে নিয়ে নিয়ে কত। ফাইনালি ড্রপ। বেশি আগে না, 400 মিটার 500 মিটার আগে। কত? 20 আছে, দেখে শুনে করে দিন, কোনো চাপ নেই। 120 দেখাচ্ছিল। হ্যাঁ বোঝে, 20 দেখাচ্ছে, 120 দেখাচ্ছে। হ্যাঁ সে আমি জানি, কত দিতে হবে? যদি ভালো লাগে 150 করে দিন। ডাইরেক্ট এসে ঝাঁপিয়ে বাস আমার বেটা 20 পয়সা দাও, আমি 20 টাকা আমার ঠিক রাখো। মোটামুটি দমদম স্টেশনে একটা ড্রপ ছিল, করলাম, করে দমদম থেকে নিয়ে আসলাম খড়দা মার্লিন দাদা বৌদি বিরিয়ানির কাছাকাছি। ড্রপ করে 15-20 মিনিট ওয়েট তো করলাম, পানিহাটি মোড়ে রয়েছি, বাট কোনো অর্ডারের সিগন্যালই দিচ্ছে না, যার ফলে ফাইনালি কোনো অর্ডার না পাওয়ায় সোজা খড়দা থেকে আস্তে আস্তে টুকটুক করে কলকাতা হয়ে পুরোপুরি বাড়ির লোকেশনে পৌঁছে গেলাম। দেখা যাক কী হয়।